তো আমার ছেলের হচ্ছে একটা সমস্যা এখন প্রায়ই দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ও মানে রেগুলার পটি করে না, যেটা ও আগে করতো। এখনো সেটা করছে না, মিনিমাম 4-5 দিন পর পর করছে। তো সেই কারণে আমার তো খুব প্রথম প্রথম ভয় লাগছিল, টেনশনও হচ্ছিল। এখন এটা ও দেখছি ওরকমই করছে। তো আমি এটা অনেকের কাছেই মানে জিজ্ঞাসা করলাম, তাদের বাচ্চারাও কিন্তু এরকম করে এখন। আর এটার অ্যাডভাইস আমাকে অনেকে অনেক কিছু বলেছে। কেউ বলেছে যে পানের বোঁটা দিয়ে খোঁচাতে, কেউ বলেছে ওষুধ খাওয়াতে, কেউ বলেছে হাত পা সবসময় টান দিতে। আর এদিকে আমার ছেলে কোলের ওপরে উঠেই কাঁদছে। কি হয়েছে বাবা? হাত খাচ্ছে, আঙুল চুষছে আর কান্না করছে। এই যে কোলে উঠে কান্না কান্না। তো যাই হোক, মাঝখানে ও কান্না করছিল, ওকে একটু থামালাম। আর এখন হাত খাচ্ছে, এটা এখন নতুন শিখেছে ও। আর হ্যাঁ, যেটা বলছিলাম আর কি, তো আমার বরকে বললাম, ও বলছে শোনো, শুনবা সবারটা, যেটা তোমার মন চাইবে সেটা করবা। তো আমার একদমই মন সাই দিচ্ছিল না যে যেটা বলছিল, সেই কারণে। আর আমার মা একটা কথা আমাকে বলতো, মানে আমারও যেহেতু এরকম সমস্যা ছিল ছোটবেলায়, তাই আমার মা বলতো যে নারকেল তেল যদি তোকে দাও মানে দিতাম, তাহলেই তুই পরের দিনই পটি করে দিতি, তো ঠিক হয়ে যেত আর কি। তো আমিও সেটা আমার বাচ্চার উপরে অ্যাপ্লাই করেছি, কোকোনাট অয়েল দিয়েছিলাম। তো দেওয়ার পরে দেখছি যে ও সঙ্গে সঙ্গে, কিংবা 10-15 মিনিট লাগছে হয়তো, 10-15 মিনিট পরেই ও পটি করে ফেলছে। আর এটা আমি 2 দিন অন্তর অন্তর করছি এখন। ও যেহেতু ও নিজে থেকে একদম করতে চাইছে না পটি, হ্যাঁ, যখন নিজে থেকে করছে তখন সেটা কিন্তু 5-6 দিন হয়ে যাচ্ছে। আর এতদিন না করাতে আমারও একটু টেনশন হচ্ছে, বাচ্চাদের গ্যাসের সমস্যা এমনিতেই হয় তোমরা জানো। তো এখন বেশ ঠিক আছে, এটাতে কাজ হচ্ছে।